হ্যালো বন্ধুরা, মাথায় ঘন একরাশ কালো চুল কার না স্বপ্ন বলুন তো। কিন্তু যতই দিন যাচ্ছে ততই ফাঁকা হয়ে যাচ্ছে মাথার সামনের অংশ। অনেক তেল, শ্যাম্পু, টোটকা, রেমেডি মেনেও কোনো কিছুতেই ফল পাচ্ছেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের সবার প্রথমে দুটি কাজ করতে হবে। এক হলো চুল ঝরে পড়া বন্ধ করতে হবে, আর দ্বিতীয়টি হলো নতুন চুল গজানো। এই চুল ঝরা বন্ধ করা নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন ইউটিউবে, কিন্তু সেই তুলনায় নতুন চুল গজানো নিয়ে কেউ এতটা ক্লিয়ার নয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে চুল ঝরে পড়াকে বন্ধ করে নতুন চুল গজানো। আমাদের লিস্টের প্রথম স্থান যে খাবারটি করে নিয়েছে সেটি হলো বাদাম। যে কোনো বাদামে নতুন চুল গজাতে সাহায্য করে, কারণ বাদামে রয়েছে বায়োটিন, ভিটামিন বি এবং ফ্যাটি অ্যাসিড। এগুলো চুলের গোড়াকে মজবুত বানায়, ফলে চুল পড়া বন্ধ হয়ে যায়। এবার নিশ্চয়ই ভাবছেন বাদাম কিভাবে খাবো। বাদাম খাওয়ার সব থেকে ভালো উপায়টি হলো রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 10 থেকে 12টি কাঠবাদাম জলে ভিজিয়ে রাখুন সারা রাত। তারপর সকালে উঠে সেই ভিজিয়ে রাখা বাদামগুলি খেয়ে নিন। আর সম্ভব হলে নিয়মিত কাঠবাদাম খাওয়ার অভ্যাস করে তুলুন। আমাদের দ্বিতীয় খাবারটি হলো ডিম। ডিমে প্রচুর প্রোটিন এবং পুষ্টির ভাণ্ডার রয়েছে। আপনি জানেন এটি আমাদের খাদ্য হিসেবে পরিবেশিত হয় আমাদের শরীরে। এই পুষ্টিগুলো আপনার মাথায় নতুন চুল গজাতে সাহায্য করে এবং তার সাথে সাথে আপনার চুলে বৃদ্ধির হার বাড়িয়ে তুলবে, মানে আপনার চুলকে লম্বা বানিয়ে তুলবে। তাই কোষ্ঠকাঠিন্য সমস্যা না থাকলে প্রতিদিন ব্রেকফাস্টে 2টি করে ডিম খান, আর সেটা সিদ্ধ করে নেবেন। দ্বিতীয় হলো প্রোটিন জাতীয় খাবার। দেখুন, প্রোটিন তো অনেক খাবারে পেয়ে যাবেন, কিন্তু চুল গজানোর জন্য কোন খাবার থেকে প্রোটিন নেবেন ওটাই মেন। আমাদের চুল মূলত কেরাটিন দিয়ে গঠিত, তাই এটি অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, এক ধরনের প্রোটিন। তাই মাথার নতুন চুল গজানোর জন্য অবশ্যই আপনার শরীরকে পর্যাপ্ত অ্যামিনো অ্যাসিড দিতে হবে। আর এই অ্যামিনো অ্যাসিড রয়েছে মাছ, মাংস, পনির, দুধে। তাই আপনার প্রতি খাদ্য তালিকায় অন্তত একটি রাখার চেষ্টা করবেন। আসুন দেখে নেই আপনি চুলের যত্ন কিভাবে নেবেন। প্রথম উপায়টি হলো ম্যাসাজ করা। নিয়মিত চুল ম্যাসাজ করতে হবে। এর ফলে আপনার স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়বে এবং স্কাল্প গরম হয়ে উঠবে, যেটায় চুলের গোড়া মজবুত হয়ে আর আপনি চুল ঝরে পড়ার হাত থেকে রেহাই পাবেন। দ্বিতীয় উপায়টি হলো 1 টেবিল চামচ ভিটামিন ই নিয়ে নিন। এর জন্য 3 থেকে 4টি চুল অনুযায়ী ক্যাপসুল কেটে নিন। হাতের তালু এবং আঙ্গুলের সাহায্যে ভালোভাবে পুরো মাথার লাগিয়ে নিন। 5 থেকে 6 মিনিট ম্যাসাজ করুন। তারপর চিরুনির মোটা দাঁতের দিকটা দিয়ে আঁচড়ে নিন। কিছুক্ষণ রেখে দেওয়ার পর সাধারণভাবে শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে চুলটা ধুয়ে নিন। চুল গজানোর জন্য আর চুলের মজবুতির জন্য এরকম দিনে 3 বার ম্যাসাজ করবেন। বারবার শ্যাম্পু ব্যবহার করবেন না। 3 বারের বেলাতে শ্যাম্পু ব্যবহার করবেন, না হলে চুলের ক্ষতি হয়ে যাবে। এর ব্যবহার সপ্তাহে 2 বার করবেন। এটা ভাববেন না যে আপনাকে সবগুলোই উপায় ব্যবহার করতে হবে। আপনার যেটা সুবিধা হবে, যেটা পছন্দ হয় সেটাই আপনার চুলে ব্যবহার করুন, যে কোনো একটি। তো আমাদের তৃতীয় উপায়টি হলো একটি পেঁয়াজ নিয়ে নিন। তারপর ওটিকে বেটে তার রস একটি বাটিতে বের করে নিন। তারপর পেঁয়াজের রস চুলের গোড়ায় ভালো করে লাগিয়ে 10 মিনিট রাখুন। তারপর ধুয়ে নিন। এরকম নিয়মিত ব্যবহার করলে নতুন চুল তো গজাবে, সাথে চুল হবে স্ট্রং, ঝরবেও না, ভাঙবেও না। আশা করি মাথা ভরা কালো ঘন চুল আপনি পেয়ে যাবেন। কথাই বলে যতনের রতন মেলে। তাই চুলের নিয়মিত যত্ন নিন, দেখবেন আপনার মাথায় নতুন চুল গজাতে শুরু হয়ে যাবে। এটিও এখানেই শেষ নয়, একটু দাঁড়ান। সবশেষে বলে রাখা ভালো যে চুলের সামগ্রিক স্বাস্থ্য কেবল স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের উপর নির্ভর করে না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সাথে চাই স্বাস্থ্যকর জীবনযাপন। আপনি সবকিছু ঠিকঠাক মতো খেলেন, কিন্তু রাত্রে নিয়মিত পর্যাপ্ত পরিমাণে ঘুমান না, নিয়মিত স্নান করে চুলের গোড়া পরিষ্কার রাখেন না, তাহলে এত খেয়ে দিয়ে কোনো কাজ আসবে না। তাই জিনিসগুলো ভালোভাবে আপনি একটু খেয়াল রাখবেন।